সাকিবের অস্বাভাবিক ব্যাটিংয়ে হার বাংলা টাইগার্সের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্রতম ফরম্যাটটি হচ্ছে টি10। মাত্র 10 ওভারে এই ফরম্যাটে ব্যাটে বলে লড়াই চলে চরম মাত্রায়। বোলারদের চেয়ে এই ফরম্যাটে ব্যাটারদের আধিপত্য বেশি। ফিল্ডিং রেস্ট্রিকশন এবং বাউন্ডারি ছোট দেওয়ার কারণে এখানে রান হয় অন্য ফরম্যাটের থেকে অতি দ্রুত। তবে এবার এই ফরম্যাটেই অবিশ্বাস্য এক ইনিংস খেলেছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টি10-এ নিজের সর্বশেষ ম্যাচ ব্যাট হাতে 22 বলে 15 রান করেছেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। যেই টুর্নামেন্টে অন্য স্বীকৃত ব্যাটসম্যানরা সচরাচর 200 থেকে 250 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানে তিনি রান করেছেন 68 স্ট্রাইক রেটে। টি10 টুর্নামেন্টের শুরু থেকেই এই মূলমন্ত্র ছিল প্রথম বল থেকে ব্যাট চালানো এবং রান তোলা। সেই টুর্নামেন্টে সাকিব এমন ব্যাটিং করবে যা দৃষ্টিকটু। সাকিবের এমন প্রভাব ভালোভাবেই পড়েছে তার দলে। শুরুতে 6 উইকেট হারিয়ে কেবল 72 রান করেছে বাংলা টাইগার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে শক্তিশালী ডেকান গ্ল্যাডিয়েটর্স তারা করেছে 5 ওভার 1 বল। অবশেষ ম্যাচ হারার দায়টা সাকিবের একা নয়। 2.2 ওভারে তিনি যখন ব্যাটিংয়ে আসে তখন দলের সংগ্রহ 4 উইকেটে 23 রান। সাকিবের মতো ব্যাট হাতে ভালো করতে পারেনি তেমন কেউ। 15 বলে 19 রান করেছেন পাকিস্তানের ইফতেখার আহমেদ। রশিদ খান 8 বলে 12 করেছেন, কিন্তু পুরো ইনিংসে যে কখনোই হাত খুলে খেলতে পারেননি সাকিব। ছোট বাউন্ডারি এবং ফিল্ডিং রেস্ট্রিকশন পেয়েও একটি বাউন্ডারি মারতে পারেনি সাকিব আল হাসান। টি10-এ এর আগেও আরও 5 ম্যাচ খেলেছেন বাংলা টাইগার্স, তার মধ্যে তিনি ব্যাটিং পেয়েছে 2টিতে। সেই 2টি ইনিংসে একটিতে করেছে 12 বলে 19, আরেকটিতে করেছে 19 বলে 29। এই 2 ইনিংসে একটি বিষয় বেশ স্পষ্ট, ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে আগ্রাসী ব্যাটিংদের ধরনের সঙ্গে ঠিক মানাতে পারেননি সাকিব আল হাসান। আমাদের খবরটি আপনাদের কাছে কেমন লাগলো? আর আমি আছি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।